পহেলা বৈশাখ শুধু বাংলা ক্যালেন্ডারের প্রথম দিন নয়, এটি বাঙালির প্রাণের উৎসব, একটি আবেগ, একটি চেতনার নাম। শত বছরের ঐতিহ্য আর সংস্কৃতির বন্ধনে আজও বাঙালিরা উদযাপন করে নতুনের আগমনের এই দিনটিকে সুরে, ছন্দে, রঙে আর উৎসবে। আজকের এই বৈশাখী আয়োজনটি করেছে সামাজিক সংগঠন শিশু উন্নয়ন যুব সমিতি, একটি সংগঠন যারা কাজ করে শিশুদের নিয়ে সমাজের ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে। শিশু উন্নয়ন যুব সমিতি থেকে আমাদের এই পহেলা বৈশাখে অনেক আনন্দ হচ্ছে এবং এই ঐতিহ্যটা তুলে ধরতে পারছি বলে অনেক আনন্দ হচ্ছে। আমাদের পহেলা বৈশাখ সুন্দর করে সাজিয়েছে, অনেক ভালো লাগতেছে। আমাদের এখানে অনেকগুলো আয়োজন করা হয়েছে, সঙ্গীত আয়োজন, নৃত্য আর দোকান বসছে। আমাদের এখানে অনেক কিছু বসছে, আমাদের খুব ভালো লাগে, তাই বলছি। বাঙালি ঐতিহ্য পহেলা বৈশাখ পালন করতেছি। এই প্রাণবন্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নং হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শ্রী স্বপন শর্মা রনি। তিনি বলেন, শিশুদের এমন উৎসবমুখর পরিবেশে বেড়ে ওঠা খুবই গুরুত্বপূর্ণ। শুভ নববর্ষের আয়োজন সত্যি প্রশংসনীয়। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শ্রী বিনেশ্বর শীল, শ্রী হেমন্ত শর্মা, শ্রী অরবিন্দু শর্মা, অজিত শর্মা, রাসেল ঘোষ, শীদুল শর্মা বাবু, পলাশ শর্মা, দেবাশিস কুমার সুশীল, আভাস শর্মা বিশু, প্রেমাশিস কুমার সুশীল, রবীন্দ্র শর্মা মনু, নিউটন শর্মা, রুবেল শর্মা, সাদীপ শর্মা সহ আরও অনেকেই। এ সময় উপস্থিতিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এই আয়োজন ছিল এক বিস্ময়কর মিলন মেলা, যেখানে ছিল গান, নাচ, কবিতা, হাসি আর হৃদয়ের উষ্মতা। একজন মা বলছেন, আমার সন্তান আজ প্রথম মঞ্চে উঠল, এদিনটা সারা জীবন মনে থাকবে। এই আয়োজনের মূল বার্তা ছিল সংস্কৃতি বাঁচলে বাঁচবে আগামীর প্রজন্ম। ঐতিহ্যের ধারক এই পহেলা বৈশাখ, এটা গ্রাম থেকে গ্রাম পর্যায়ে ছড়িয়ে যাচ্ছে। এটার একটা প্রমাণ হচ্ছে এই শিশু উন্নয়ন যুব সংঘ, তারা যে এত বর্ণিল আয়োজন করেছেন, এটার জন্য তাদেরকে ধন্যবাদই দিতে হয়। মানে বাচ্চাদের সাথে এখানে এসে বুঝতে পারি আমাদের শেষ ছোটোবেলার কথা আমাদেরও মনে পড়ে। এইভাবে একদিন সেজে গুজে আমরা পহেলা বৈশাখ পালন করতাম। আজ এখানে এই গীতা স্কুলের পক্ষ থেকে শিশু উন্নয়নের মধ্যে থেকে যে এরকম একটা পহেলা বৈশাখের অনুষ্ঠান যে তারা করছে, এটার জন্য আমরা সবাই খুব আনন্দিত। এটার মাধ্যমে শিশুরা অনুপ্রাণিত হবে, শিশুরা জানতে পারবে বাঙালির পহেলা বৈশাখ কী। পহেলা বৈশাখ হচ্ছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সব জাতিদেরকে পহেলা বৈশাখ। এটা হচ্ছে শুধু সনাতনী সমাজের না, সব জাতির পহেলা বৈশাখ। আমাদের অত্র এলাকার যে যতগুলি শিশু উন্নয়ন এই যে পহেলা বৈশাখ এটা চলতেছে, আমরা সব তিনি সমাজের সবাই আমরা আনন্দ সহকারে পহেলা বৈশাখ এটা পালন করতেছি। আমাদের সংগঠন 2017 সাল থেকে আমাদের সংগঠনের পদযাত্রা। আমরা বিশেষ করে অত্র এলাকার পিছিয়ে পড়া শিশুদের নিয়ে আমরা কাজ করি, পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের নিয়ে কাজ করি। আমরা শিক্ষা, সংস্কৃতি, বিনোদন নিয়ে আমরা শিশুদের মনন সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমরা কাজ করি। আমরা প্রতি বছর আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠান পহেলা বৈশাখ, আপনারা জানেন বাঙালির 1000 বছরের ঐতিহ্যবাহী যে উৎসব পহেলা বৈশাখ, 1000 বছর ধরে এখানে উদযাপিত হতে যাচ্ছে। শুভ নববর্ষ সবাইকে। আমরা বিশেষ করে আমরা সংগঠনটা গুছিয়ে উঠেছে শুরু থেকেই শিশুদের নিয়ে আর কি। আমরা যেহেতু শিশুদের নিয়ে কাজ করি, সেই স্বার্থে আমরা প্রতি বছরে নিয়ে এবছরে চেষ্টা করেছি শিশুদের যাতে সে আনন্দটুকু আমরা দিয়ে খুশি রাখতে পারি, বা আমাদের অত্র এলাকার যারা যে শিশুগুলো আছে তাদেরকে যেহেতু আমরা নববর্ষের যে আনন্দ সেটা দিয়ে আমরা বছরটা শুরু করতে পারি, সেজন্য আমরা হচ্ছে গিয়ে প্রতি বছরে নিয়ে এবছরও পহেলা বৈশাখ সুন্দর এবং সফলমণ্ডিত করে আমরা সার্থক হয়েছি বলে নিজেরা মনে করি আর কি। শিশু উন্নয়ন যুব সমিতির পক্ষ থেকে সবাইকে শুভ নববর্ষ। আমরা প্রতি বছরে এই শুভ নববর্ষ পালন করে থাকি। শিশুদের নিয়ে কাজ করতে আমাদের ভালোই লাগে। আমরা সবাই বাঙালি, বাঙালির ঐতিহ্যবাহী উৎসব চৈত্রের পরে আমাদের এই মহৎ উৎসব। আমরা বাঙালি, আমি কি তুমি কি, বাঙালি এই বাঙালির ঐতিহ্যকে ধরে রাখার জন্য আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই সত্রকে বিদায় দেওয়ার জন্য একটা স্কুল আছে, এই স্কুল আয়োজন করেছেন। এই আয়োজনটা করার দরকার ছিল। আমি চাইব আপনাদের মাধ্যমে আগামী এরকম পহেলা অনুষ্ঠান
প্রতি বছরে এখানে হোক, আপনাদের পাশে আমরা আছি, আমরা থাকবো। সংক্রান্ত অনুষ্ঠানটা এটা কোনো ধর্মীয়, আমাদের হিন্দু ধর্মের কোনো অংশ না, সনাতনের কোনো অংশ না। এটা বাঙালি জাতির ঐতিহ্য, এটা বাঙালির ঐতিহ্য সবার। এটা আপনি হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান সবাই করে থাকে। প্রতি শুক্রবার এখানে গীতা পাঠ, গীতা শিক্ষা দেওয়া হয়। আজকে এত বড় এত সুন্দর পয়লা বৈশাখের আয়োজনকারী যারা, এই শিশু উন্নয়নের যুব সংঘের যারা কর্মরত আছেন, তাদেরকে কালী মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। পয়লা বৈশাখ বাঙালির ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির একটা অংশ। এটা কোনো ধর্মীয় অনুষ্ঠান নয়। আর আজকে একটা উদাহরণ চাই, এই পহেলা বৈশাখ এই অনুষ্ঠানকে আরো বড় আকারে, আরো সুন্দরভাবে, আরো সফলভাবে আমরা করতে পারি। এভাবেই বৈশাখ আমাদের শেখায় ভুলে যাওয়া নয়, ফিরে দেখা ভবিষ্যতের জন্য শিকড়কে জাগিয়ে তোলা। আসুন সবাই মিলে রাঙিয়ে তুলি আমাদের উৎসবকে, আর বাঁচিয়ে রাখি বাঙালির চিরায়ত ঐতিহ্য। শুভ নববর্ষ 1432। ডেস্ক নিউজ, পালং টিভি।